দেশে ফেরার পর থেকেই নানা শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সে ধারাবাহিকতায় মঙ্গলবার বসেছিলেন শারীরিক প্রতিবন্ধী মানুষদের সাথে। দেশ গড়ার পরিকল্পনায় প্রতিবন্ধী মানুষেরও অংশগ্রহণ চান তিনি। বলেন, প্রতিবন্ধী মানুষের জন্য কি কি দরকার এটা তারাই সবচেয়ে ভালো বুঝবেন। প্রতিবন্ধী মানুষের কাছ থেকে জানার ও শেখার অনেক কিছু রয়েছে। তবে এই মতবিনিময় অনুষ্ঠানটি জাইমা রহমানের কাছে ছিল এক ব্যতিক্রমী আয়োজন। তাই তো একদিন পরে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জাইমা লিখেন, কষ্টগুলো হয়তো কেবল তারাই বুঝে যারা এর ভেতর দিয়ে যায়। আমরা হয়তো শুধু চেষ্টা করতে পারি উপলব্ধি করার, তবে এগিয়েও আসতে পারি তাদের পথ চলা সহজ করতে। তিনি আরো বলেন, গতকালকের কথোপকথন ছিল অনেকটাই অন্যরকম। যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কাছে এই পৃথিবীটা কেমন, কিংবা যিনি বাকশক্তি হারিয়েছেন তার কথাগুলো বোঝার প্রচেষ্টা। শারীরিক প্রতিবন্ধকতা মানুষের দৈনন্দিন জীবনকে কি পরিমাণ বাধাগ্রস্ত করে তা বর্ণনাতীত। সব মিলে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে। জাইমার এই পোস্টে ফুটে উঠেছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল প্রসপারিং টুগেদার অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা বয়সী 22 জন প্রতিবন্ধী ব্যক্তি তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।